দর্শক, আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে। আমার সাথে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মুজাহিদ জমাদ্দার। তিনি এখানকার একজন স্থানীয় বাসিন্দা। আমরা জানতে পেরেছি গত বছরের জুন মাসে তার বাবা রহিম জমাদ্দারকে একটি জমি জমা সংক্রান্ত একটি বাড়িতে বেড়াকে কেন্দ্র করে, বেড়া দেওয়া কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে রহিম জমাদ্দারকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাকে হত্যা করার মতো অভিযোগ পাওয়া গিয়েছে। এই হত্যার পরে একজন আসামি এই মুহূর্তে জেল হাজতে রয়েছে এবং বাকিরা এই মুহূর্তে তারই এলাকায় ঘোরাফেরা করছেন, এমনটাই অভিযোগ করেছেন তার ছেলে মুজাহিদ জমাদার। আমরা আসলে তার কাছে সেই সময় ঘটনা এবং বর্তমান অবস্থা সম্পর্কে তার কাছে জানার চেষ্টা করব। ভাই, আপনার বাবাকে কেন মারা হয়েছিল এবং কি হয়েছিল সেদিন? জমি জমা কেন্দ্র করে বিকেলবেলা সাধারণ ঝগড়া হয়েছে। পরে সন্ধ্যার পরে যার যার মতো চলে গেছি। আমার আব্বা নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে আসার পথে তারা আক্রমণ করছে। তা আমার আব্বা যান বাঁচানোর জন্য দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত আসছে। বাড়ি পর্যন্ত এসে ডাক দিচ্ছে, তোরা কিরকম নে, আমার বাসা। এই আমরা নামছি, তারাগো হাতে রড দা পাইপ টাইপ ছিল, আর আমরা নামছি খালি হাতে। ওই অবস্থায় তারা কুপিয়ে পিটিয়ে যার যার মতো চলে যায়। পরে আমরা কারা কারা ছিল ওখানে? ওই যে আসামি কামাল হলদার ছেলে পেলে, তারপর তার ভাইয়ের ছেলে নামগুলো যদি বলতেন। কামাল হাওলাদার, তার ছেলে রাসেল হাওলাদার, রুবেল হাওলাদার, তারপরে সরোয়ার, বাহাদুর, পারভেজ, কিরণ। এখন বর্তমানে কি অবস্থা এই মামলার? বর্তমানে তারা হাইকোর্ট দিয়ে জামিনে আসছে। মামলা করছি, মামলায় একবার অনেকদিন পরে একবার পুলিশ আসছিল, এসে তাদেরকে ধরছে। ধরার পরে আবার হাইকোর্ট দিয়ে জামিনে আসছে। এখন বর্তমানে একজন আসামি আছে, কে আছে বর্তমানে? তার নাম সরো। মামলা কত নম্বর আসামি তিনি? 4 নম্বর আসামি। এখন আপনার কি মনে হয় যে এটি সুষ্ঠু বিচার বা এটি প্রক্রিয়া ঠিক আছে? সুষ্ঠু বিচার যদি হইতো তাহলে তো এই 1 বছরের ভিতরে এ পর্যন্ত আমাদের বাসায় কোনো পুলিশ আসে নাই। এই বিগত সপ্তাহখানেক আগে এসপি স্যার আসছিল অন্য একটা মামলার তদন্তে, সেই সময় এসে আমাদের বাসায় ঘুরে গেছে আর কি। যদি ওইভাবে সুষ্ঠু বিচারই হইতো তাহলে আমার বাবা মারা হয়েছে 1 বছর, এই পর্যন্ত একজন আসামি আছে ভিতরে, 1 নম্বর আসামি বাইরে চলে গেছে। তারা দিব্যি ঘুরে বেড়াইতেছে, ঈদ আনন্দ, বিয়ে শাদী, তাকে সবই চলতেছে। যদি সুষ্ঠু বিচারই হইতো তাহলে তো আর এভাবে হইতো না। আপনি এখন কি আশা করেন? আমি আমার বাবার খুনের বিচার চাই, যাতে দ্রুত আইনি ব্যবস্থা মানে সুষ্ঠু বিচারটা পাই আর কি। দর্শক, আমরা শুনছিলাম রহিম জমাদ্দারের ছেলে মুজাহিদ জমাদ্দারের কথা। তিনি জানাচ্ছিলেন যে আসলে তার বাবার হত্যার বিচার তিনি এখনো পাচ্ছেন না। অনেক এই হত্যা মামলার সাথে জড়িত অনেকেই এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। আহ, তারা আদালতের মাধ্যমে জামিন নিচ্ছে। আমাদের একটা আহ, বিষয় হচ্ছে, এভাবে যদি হত্যা মামলার আসামিরা যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা যদি এভাবে ঘুরে বেড়ায়, আইনের আইনি ফাঁকফোকর থেকে বেরিয়ে আসে, আসলে সঠিক বিচার থেকে মানুষ কতটা নিশ্চিত হবে বা পাবে, এটা নিয়ে আসলে এখনো সংশয় আমাদের দেশে রয়ে গিয়েছে। শুধু এইখানে নয়, বাংলাদেশের অনেক জায়গাতেই আমরা এটা লক্ষ্য করেছি যে অনেক হত্যাকাণ্ডের ঘটনায় যারা প্রকৃত আসামি তারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার আসলে ভুক্তভোগীরা পাচ্ছে না। এই ছিল পটুয়াখালী বাফুফে থেকে সর্বশেষ।